শরীয়তপুরের জাজিরা উপজেলায় বেপরোয়া গতিতে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পপি রানী পাল নামে 28 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী কৃষ্ণ পাল ও 6 বছরের কন্যা পৃথা পাল আহত হয়েছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 8টা থেকে 9টার মধ্যে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকার মোল্লাবাড়ির মোড় সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পপি রানী পাল ডামুড্যা উপজেলার কার্তিকপুর গ্রামের পরেশচন্দ্র পালের মেয়ে এবং কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি স্বামী ও শিশুকন্যাকে নিয়ে একটি সিএনজি যোগে নওডোবা এলাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাজিরা আর্মি ক্যাম্পের টহলরত একটি পিকআপ গাড়ির সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় ওভারটেকিংয়ের চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সিএনজিটি সড়কের পাশে থাকা বাজারে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় সিএনজিটিতে চালকসহ মোট 7 জন আরোহী ছিলেন, যা অনুমোদিত যাত্রী সংখ্যার চেয়ে বেশি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরাতল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে থাকা বাজারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।